বাংলাদেশে শুধুমাত্র হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে সেটা অস্বীকার করলে চলবে না। সারা পৃথিবীর মানুষ জেনে গেছে, তার জন্য আজকে আমরা প্রতিবাদ মিছিল করতে এসেছি। জানি ভারতবর্ষ কিন্তু প্রতিবাদ করতে জানে। ভারতবর্ষের মাটি শান্তির মাটি, প্রতিবাদের মাটি। তারা যদি ভারতবর্ষের বুকে কলকাতা দখল করতে আসে, ভারতবর্ষের নাগরিক কিন্তু চুরি পরে বসে থাকবে না। বাংলাদেশে রাজনৈতিক অশান্তির কারণে সে দেশের সংখ্যালঘুদের ওপরে অত্যাচার, ভারতীয় পতাকাকে অবমাননা, পাশাপাশি বাংলাদেশে আইনজীবীদের উপর আক্রমণের প্রতিবাদে মঙ্গলবার উত্তর 24 পরগনা জেলার পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ দেখালেন বনগাঁ মহকুমা আদালতের আইনজীবীরা। এদিনের বিক্ষোভের সমাবেশে বনগাঁর প্রায় শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এই অভিযোগে মানবাধিকার দিবসে মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করেন আইনজীবীরা। এদিনই সকালে পেট্রাপোল থানার জয়ন্তীপুর বাজার থেকে মিছিল পেট্রাপোল সীমান্তে দিয়ে পৌঁছয়। সেখান দিয়ে বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের কড়া সমালোচনা করেন তারা। এদিনের মিছিলকে কেন্দ্র করে পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনীর কড়া প্রহরা লক্ষ্য করা যায় পেট্রাপোল সীমান্তে। বিক্ষোভ প্রদর্শনের পর আইনজীবীদের পক্ষ থেকে পেট্রাপোল থানাতে স্মারকলিপি জমা দেওয়া হয়। বাংলাদেশের চিফ অ্যাডভাইজার সহ বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে এই স্মারকলিপি পাঠানো হয়। বনগাঁ আদালতের আইনজীবী এবং ল ক্লার্ক যারা আছেন সবাই আমরা এসছি। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই বার্তাটা দেব যে শান্তিপূর্ণভাবে যাতে দুদেশের মানুষ বসবাস করতে পারে। আমরা হিন্দু বুঝি না, মুসলমান বুঝি না। হিন্দু মুসলমান মিলিতভাবে ভারতবর্ষে যেরকম বসবাস করে, আমরাও চাই বাংলাদেশে হিন্দু মুসলমান এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিরাপদে থাকুক। এবং আমরা হাই কমিশনার, ডেপুটি হাই কমিশনার কলকাতা এবং হাই কমিশনার অফ বাংলাদেশ যেটা দিল্লিতে অবস্থিত, নয়াদিল্লি, তার কাছে বার্তা দেব। মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আমরা পেট্রাপোলের ওসির কাছেও আমরা এটা দেব, দিয়ে তারাও যাতে একটা ফ্যাক্স করে এটা জানায় যে এই ঘটনাটা আমরা শান্তির বাতাবরণ চাই। আগামী দিনে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠিত হোক এবং সকলে মিলে মিশে সকল জাতি ধর্মের সমন্বয়ে প্রতিনিধি দলে আপনার নাম নথিভুক্ত করা হয়েছে। বহুর হরিদে লকলাক অ্যাসোসিয়েশনের সভাপতি, আপনাকে অনুরোধ করা হচ্ছে আপনি এখানে চলে আসুন। আপনার নাম, আপনি এখানে আসবেন।